আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? লিড জেনারেশনের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন লিড জেনারেশন, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স, একদম প্রিমিয়াম মানের কোর্স আমি আমার এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করছি। বন্ধুরা, আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন। যদি আপনারা ডিপলি আপনারা বিষয়গুলো নেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা মার্কেট প্লেসে সফলকাম হতে পারবেন। অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে পূর্ব শর্ত। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের প্রজেক্টে, কথা না বাড়িয়ে। তো দেখতে পাচ্ছেন এই টাইপের প্রজেক্টগুলো আমি বেশি আনছি, কারণ হচ্ছে যারা আপনারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এইসব প্রজেক্টগুলা খুবই সুইটেবল। সো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি অবশ্যই এই প্রজেক্টের ডিটেলসটা, অথবা আপনারা দেখে দেখেও প্র্যাকটিস করতে পারবেন, ডিটেলসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার $10 একটা প্রজেক্ট। ওনার দরকার হচ্ছে 100টা লিড। দেখুন, উনি বলেছেন যে আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান জেনারেট দ্য রাইট কন্ট্যাক্ট পারসন লিডস, মানে হচ্ছে যে জেনারেট করতে পারবে রাইট কন্ট্যাক্ট পারসন। অবশ্যই রাইট কন্ট্যাক্ট পারসন হতে হবে। I need 100 book publisher company in USA with following information, মানে হচ্ছে ওনার 100টা বুক পাবলিশ করে, মানে হচ্ছে যারা প্রকাশনা সংস্থা যারা আছে, মানে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর লিস্ট তৈরি করতে হবে 100টা, এবং এই কোম্পানিগুলোর নাম নিতে হবে আমাদেরকে কন্ট্যাক্ট পারসন, মানে হচ্ছে ওনার, সিইও, মানে হচ্ছে অ্যাডমিন লেভেলে যারা আছে তাদেরকে নিতে হবে, তাদের টাইটেলটা নিতে হবে, লিঙ্কডইন প্রোফাইলটা নিতে হবে। তো বন্ধুরা, এটা এন্ট্রি লেভেলের একটা কাজ। দেখুন, মজার ব্যাপার হচ্ছে এই ক্লায়েন্টটা বাংলাদেশি, খুলনা ওনার বাড়ি, এবং ওনার দেখুন উনি অলরেডি হায়ার করেছেন এই আপওয়ার্কে 69টা জব উনি পোস্ট করেছেন, এবং উনি এখানে স্পেন্ড করেছেন 2K+। তার মানে হচ্ছে উনি নিয়মিত কাজ করেন এখানে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জবটা খুবই ইজি। তো যারা ইমেল পাচ্ছেন না তাদেরকে আমি আরেকটু বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। ওয়েবসাইটের ভিতরেই কিন্তু আমাদের কন্ট্যাক্ট পার্সনগুলো থাকে, অথবা যদি না থাকে তাহলে গুগল থেকেই আমরা পাই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে 100 বুক পাবলিশার্স কোম্পানি ইন ইউএসএ। আপনাদেরকে একটা প্রজেক্ট যখন আপনাদের সামনে আসবে, হোক এটা ফাইবারে বায়ার রিকোয়েস্ট অথবা আপওয়ার্কে, এরকম জব আপনারা যখন খুঁজবেন, তখন প্রথমেই একটা যখন জবটা আপনি পড়বেন, তখন আপনার এই যে কিওয়ার্ডটা যেটা দিয়ে আপনি সার্চ দিবেন, এরকম কিওয়ার্ডটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমাদের কিওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম, এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করে নিলাম, দেন হচ্ছে আমরা গুগলে চলে গেলাম, এখানে পেস্ট করলাম, দেন হচ্ছে আমরা একটা এন্টার দিলাম। আমার নেট কানেকশনটা অফ হয়ে গেছে, সো এটাকে অন করতে হবে। ওকে, আমি আবার এখানে একটা রিফ্রেশ করি। দেখতে পাচ্ছেন এইখানে ওনার দরকার হচ্ছে 100। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবেন যে প্রায় এই পেজই 100টা আছে। ওকে, তো এইখানে কয়টা পেজ আমাদেরকে একটু দেখতে হবে, টান দিয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3, নেক্সটে হয়তো আরও আছে। তো দেখতে পাচ্ছেন এইখানে 3টা পেজ আছে। যদি আমি এই পেজে ধরি যে 100টা লিড আছে, তো আপনার 300টা লিড থেকে আপনাদেরকে 100টা লিড খুঁজে খুঁজে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাইপের জবগুলা, এই যে 100 লিস্ট তৈরি করতে হবে, এটা আপনি কতদিন সময় নেবেন, এরপরের প্রশ্নটা। তো এটা ম্যাক্সিমাম আপনি 1 দিন নিতে পারবেন। ওকে, এই জবটা যদি আপনি মনোযোগ সহকারে করেন তাহলে 2-3 ঘন্টা বেশি লাগার কথা না। এবং আপনাদেরকে টাইপিংয়ে, তারপর কপি পেস্টিংয়ের এই যে হাত চালু করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে যে আমাকে এই কাজটা খুব জলদি করে জমা দিতে হবে, এবং বায়ারের কাজ আপনি যত জলদি জমা দিবেন, যত তাড়াতাড়ি জমা দিবেন, ততই আপনার জন্য মঙ্গলকর। কারণ হচ্ছে এই বায়ার আপনাকে দ্বিতীয়বার হায়ার করতে পারে। আপনি একটি কথা মনে রাখবেন, যখন কোনো বায়ারের কাজ করবেন তখন খুবই মনোযোগ সহকারে স্বচ্ছ কাজ করবেন। যদি না পারেন তাহলে বায়ারকে বলবেন যে আমি এইখানে পারছি না। তো এটা করলে কি হবে, আপনি ধরেন 1-2টা বায়ারের সাথে যদি ভালো করে কাজ করেন, সারা জীবন তাদের সাথে কাজ করে আপনি কিন্তু কেটে যাবে।
ঠিক আছে? এরকম আমি অনেক ফ্রিল্যান্সারকে দেখেছি যে তারা একটা বায়ারের সাথে কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করছে। সো বন্ধুরা, খুবই মনোযোগী হবেন কাজে। তো এইখানেই আমি যদি যাই উপরে, তো বন্ধুরা এই সব লিস্ট থেকে আমরা একটা দুইটা কোম্পানির ইনফরমেশনগুলো কিভাবে কালেক্ট করতে হয়, এই ইনফরমেশনগুলো কিভাবে কালেক্ট করতে হয় তা দেখে নিব। তো বন্ধুরা, প্রথমে এরকম একটা এক্সেল শিট আমাদেরকে তৈরি করে নিতে হবে। কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইট, কন্ট্যাক্ট পারসন, লিঙ্কডইন প্রোফাইল, টাইটেল, যদি পারি ইমেল, এটাও দিতে হবে। তো বন্ধুরা, আমরা যত বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব বা দিতে পারবো, তত আমাদের প্রতি বায়ার সন্তুষ্ট হবে। আমি অনেক ভিডিওতে এই কথা বলেছি, বিভিন্ন কারণেই বলেছি। বন্ধুরা দেখুন, আমরা যদি এখান থেকে পাবলিশ আমেরিকা এটা নেই, অনেকে আবার বলেছেন যে ভাই একটা দুইটা না দেখে 10টা 12টা দেখান। তো এগুলা এইভাবে দেখাতে হলে অবশ্যই একটা সময়ের ব্যাপার। আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম, আপনারা যারা প্র্যাকটিস করতে চান অবশ্যই ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করে ফেলবেন। আর ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে, এই ডেসক্রিপশনটা দেওয়া থাকবে, চাইলে প্র্যাকটিস করতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা প্রথমেই এই কোম্পানির যে ফাউন্ডার বা ওনার যে আছে তাদেরকে খুঁজে বের করব। তো এটা হচ্ছে পাবলিশ আমেরিকা। আচ্ছা, এটার নাম হচ্ছে পাবলিশ আমেরিকা, এটা আমি হাতে লিখে দিই। ওকে, দেন হচ্ছে ওয়েবসাইটটা আমরা এইখান থেকে নিতে পারি। কপি করলাম, পেস্ট করলাম এখানে। দেন হচ্ছে কন্ট্যাক্ট পারসন, এইখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে কে এখানের ফাউন্ডার, মানে অ্যাডমিন লেভেলে কে আছে। তো এইখান থেকে আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন উইলিয়াম মেইনার্স, উনি হচ্ছে এই কোম্পানির সিইও। সো ওনার নামটা প্রথমে কপি করে নিতে হবে। নামটা কপি করলাম, দেন হচ্ছে আমরা কন্ট্যাক্ট পারসনের আন্ডার এটা পেস্ট করে দিলাম। উনি হচ্ছে এই কোম্পানির, টাইটেলের জায়গা হচ্ছে সিইও। ওকে, টাইটেলের জায়গা হচ্ছে সিইও লিখবো, সিইও। অ্যান্ড লিঙ্কডইন প্রোফাইল, দেখি ওনার কোনো ইমেল অ্যাড্রেস পাই কিনা। নামটা কপি করে নিলাম, দেন হচ্ছে জিমেইলে যাব, আমাদের কম্পোজে ক্লিক করব, টু জি রেসিপিয়েন্ট অপশন, এখানে এটা পেস্ট করে দিব। দেন হচ্ছে একটা স্পেস দিব, দেন একটা @, দিব। দেন হচ্ছে কোম্পানির ডোমেইন নেমটা আমরা এখান থেকে কপি করে আনবো। কপি করলাম, দেন হচ্ছে চলে যাব এখানে, এখান থেকে এটা পেস্ট করে দিব। এই যে দেখুন www. এগুলো চলে আসলো, এগুলো কেটে দিব, শুধু ডোমেইন নেমটা রাখবো। একটু ওয়েট করব, দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। সো আমরা এটা কপি করে নিলাম। কপি করার পর এখানে আমরা ইমেল অ্যাড্রেসের আন্ডারে পেস্ট করে দিব। ওনার ইমেল অ্যাড্রেসটা পেলাম আমরা, লিঙ্কডইন প্রোফাইলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো গুগলে যাব। এই সার্চ প্যাটার্নটা আপনারা সব সময় এনি জবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। একটা ডাবল কোটেশন দিবেন, ডাবল কোটেশন দুইটা দিবেন, একটা প্রথমে, দেন হচ্ছে আরেকটা পরে। দেন হচ্ছে এই কোম্পানির যে সিইও ওনার নামটা কপি করে আনবো। এই পদ্ধতিটা আপনারা সবসময় ফলো করতে পারেন। দেন হচ্ছে একটা স্পেস দিব, আরো দুইটা ডাবল কোটেশন দিব। ওকে, দেন হচ্ছে এই কোম্পানির ডোমেইন নেমটা আনবো, কপি, ডোমেইন নেমটা আমরা এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা স্পেস দিব। দেন বাহিরে লিখবো লিঙ্কডইন, লিঙ্কডইন লিখে সার্চ দিলাম। এরকম কোন লিঙ্কডইন প্রোফাইল, আচ্ছা www.htpp, এগুলো কেটে দিই। এখন দেখি, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন প্রোফাইল, পাবলিশার্স আমেরিকা। ওনার লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অবশ্যই লিঙ্কডইন প্রোফাইল পেতে হলে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে লগ ইন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন কো-ফাউন্ডার @পাবলিশ আমেরিকা, এবং ওনার এক্সপিরিয়েন্সে দেখতে পাচ্ছেন ডিসেম্বর 1999 থেকে প্রেজেন্ট 20 বছর ধরে এই কোম্পানিতে আছেন। সোনার এটা কপি করে নিলাম লিঙ্কটা। দেন হচ্ছে এক্সেল শিটে চলে যাব।
পেস্ট করে দিব। তো আমি আরেকটা কোম্পানি দেখাই। আমাদের হাতে অনেক কি আছে, আপনার ইনফরমেশন আছে, অনেক ওয়েবসাইট আছে আমাদের হাতে। সো আমরা দেরি করব না, একটার ইনফরমেশন না পেলে আমরা আরেকটাতে চলে যাব। এইভাবে আমরা ইনফরমেশনগুলো নিব। অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউট স্টাফ, অ্যাবাউট লিডারশিপ দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে অ্যাবাউট লিডারশিপ। ওকে, এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব এই কোম্পানির লিডারশিপে কারা আছে। দেখতে পাচ্ছেন প্রফেসর, এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই কোম্পানির প্রেসিডেন্ট। ওকে, তো ওনার নামটা কপি করে নিলাম। কপি করার পর এক্সেল শিটে গেলাম, এইখানে কন্ট্যাক্ট পারসনের আন্ডারে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে কোম্পানির নামটা আমাদেরকে নিতে হবে। নামটা হচ্ছে আমেরিকান সোসাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমেরিকান সোসাইটি ফর পাবলিক ব্লা ব্লা ব্লা। ওকে, দেন হচ্ছে কন্ট্যাক্ট পারসন পেলাম। ওয়েবসাইটটাও আমাদেরকে এখান থেকে নিতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। সো এটা এখান থেকে কপি করলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদেরকে যেতে হবে এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল নিতে হবে। লিঙ্কডইন প্রোফাইল নেওয়ার জন্য ওনার নামটা প্রথমে কপি করব এখান থেকে, দেন হচ্ছে দুইটা ডাবল কোটেশন দিব, দেন হচ্ছে মাঝখানে ওনার নামটা পেস্ট করে দিব, দেন হচ্ছে আরেকটা স্পেস দিব বাহিরে, দেন হচ্ছে আবার দুইটা ডাবল কোটেশন নিব, দেন হচ্ছে মাঝখানে এই কোম্পানির ডোমেইন নেমটা আমাদেরকে পেস্ট করে দিতে হবে। এটা কপি করলাম এখান থেকে, দেন হচ্ছে এখানে এটা পেস্ট করে দিব। www. এগুলো কেটে দিব, স্ল্যাশটাও কেটে দিব, দেন হচ্ছে বাহিরে লিখবো লিঙ্কডইন। আপনারা এই ফরম্যাটটা সবসময় কাজে লাগাবেন কারো খুঁজে পেতে হলে। লিঙ্কডইন প্রোফাইলটা তো ওনার দেখতে পাচ্ছি নাই। লিঙ্কডইন কোনো কোম্পানি আছে যে লিঙ্কডইন নাও থাকতে পারে, তবে এই যে দেখতে পাচ্ছেন ওনার জুম ইনফো প্রোফাইল আছে। তো আপাতত এটাই আমরা নিব এখান থেকে। জুম ইনফো প্রোফাইলটা, জুম ইনফোতে ওনার একটা প্রোফাইল আছে, এটা কপি করলাম এখান থেকে। দেন হচ্ছে আমরা এটা এইখানে লিঙ্কডইন প্রোফাইলের আন্ডারে এটা পেস্ট করে দিয়ে পরে লিখব জুম ইনফো। লিঙ্কডইন প্রোফাইল না পেলে কি করা যায়, জুম ইনফো দিয়ে দিলাম। দেন হচ্ছে উনি হচ্ছে এই কোম্পানির প্রেসিডেন্ট। একান্ত যদি কোনো ইনফরমেশন না পান অবশ্যই বায়ারকে অল্টারনেটিভ কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেন হচ্ছে পাশে লিখে দিবেন। অথবা যদি বায়ার আবার বলে যে এটা কেন দিলেন, যে তাহলে আপনি বলবেন যে এটা নাই, আমি পাই না, এটা সরাসরি বলবেন, কোনো লুকোচুরি করবেন না অবশ্যই। তো ওনার ইমেল অ্যাড্রেসটা দেখি পাই কিনা আমরা, এটা এখান থেকে কপি করে নিলাম নামটা। দেন হচ্ছে আমরা গুগলে যাব, এইখানে নামের যেখানে পেস্ট করব একটা স্পেস দিব লাস্ট নেমের পরে, দেন হচ্ছে একটা @, দিব, দেন হচ্ছে কোম্পানির ডোমেইন নেমটা অবশ্যই আমরা এখান থেকে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা আমরা এখান থেকে এটা কপি করে নিব। এই যে পুরা ফরম্যাটটা কপি করে নিয়ে আমরা গুগলে, যেহেতু এই ইনফরমেশনটা উনি চায় নাই ইমেলটা, তারপরে আমরা দেওয়ার চেষ্টা করছি। সো একটু ট্রাই করে দেখি না যদি পাই। দেখতে পাচ্ছেন এখানে না, এখানে কোনো ইমেল অ্যাড্রেস, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো ইমেল অ্যাড্রেস আমরা আপাতত পাচ্ছি না। তো আমাদের এইটা রিকোয়ারমেন্টও নাই, সো নো প্রবলেম। আমরা এই প্রোফাইলগুলো এইভাবে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। খুবই সহজ, ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করলে আপনারা এই ইনফরমেশনগুলো অবশ্যই স্বচ্ছ, খুবই অথেন্টিক ইনফরমেশন বায়ারকে দিতে হবে। তাহলে হয়তোবা এই বায়ারই আপনাকে বারবার কি করবে, হায়ার করবে।
বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। তো উপকারে যদি এসেই থাকে তো বন্ধুরা একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।